সুনির্দিষ্ট পূর্তিকার আইনে ৫৬ ধারায় বলা হয়েছে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, অর্থাৎ কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, এটা এখানে বলা হয়েছে ৫৬ ধারায় ১১টি ক্ষেত্র। তো এখানে সুন্দরভাবে ১১টি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে এবং আসন্ন বার কাউন্সিল পরীক্ষার এই ৫৬ ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ ওগুলো দেওয়া হয়ে গিয়েছে, একেবারে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে আমার নোটটি নিয়ে আপনারা পড়াশোনা করলে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে পারবেন বলে আশা রাখছি। যেমন ৫৬ ধারায় ১১টি ক্ষেত্রে বলা হয়েছে বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিতের জন্য নিষেধাজ্ঞা চাইলে, অধীনস্থ নয় এমন আদালতের কার্যক্রম স্থগিত চাইলে, আইনানুগ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখতে চাইলে, সরকারি বা বিদেশি সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করিতে চাইলে, ফৌজদারি কার্যক্রম স্থগিত করিতে চাইলে, যে চুক্তি কার্যকর করা যায় না তেমন চুক্তি ভঙ্গ রোধ করিতে চাইলে, মামলার বিষয়বস্তুতে বাদীর স্বার্থ না থাকিলে, একটি ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য যেখানে বাদীর মৌন সম্মতি আছে, বাদীর আচরণ আদালতের সাহায্য পেতে বঞ্চিত করে, সমপরিমাণ পূর্তিকার জন্য কোনোভাবে দেওয়া সম্ভব না হলে